করো গো, এত মায়া করো। আল্লাহ নবীও কান্দে, সালাবাও কান্দে। হঠাৎ সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো কেন যেন কি যেন ঘোরাঘুরি করে। আমার নবী ডাক দিয়ে কয়, সালাবা রে, ও আমার সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হইয়া গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, সালাবা রে, তোমার নিকটে তোমার কাছে মালাকুল মউত চলে আসে। নবীজি বললেন, একদিন হঠাৎ করে বললেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীজি যখন বললেন, বলার পর আমার বাবারা, আমার ওই সাহাবী যখন রাসূলের পিছে নামাজ আদায় করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ ওই মুসলমান জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ি থেকে পর্দা সরে যায়। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল। এই গোসল করা অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী গোসল করা অবস্থায় দেখে ফেললেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, ইসলামের বিধানটা শুনে নেন, ইসলাম মানেন এবং মুসলমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, মুসলমান, আগুন, পানি, মাটি, বাতাস, আজকে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, একটু খেয়াল করবেন বাবারা আমার। নবীর সাহাবী মনের জানতে পর্দা সরে গেছে, আর নবীজির সাহাবী ওই মহিলাটাকে দেখে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন দেখে ফেলছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে কানের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বয়ে পড়েছে, আমার আল্লাহ, আল্লাহ গো, আমি কি গুনাহ করলাম? এই পাপের কথা যদি নবীজি জেনে যায়, এই পাপের কথা যদি আমার আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আমার নবীরে জানায়া দেয়, তাহলে ইসলামের কলঙ্ক হবে। ইসলামটাকে কত ভালোবাসতো আমার যুবক বাবারা, শুনে নেন। ইসলামটাকে কত মায়া করতেন, নবীরে কত মায়া করতেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, কোরআনের প্রতি কত ভালোবাসা ছিল। তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলে, আল্লাহ, এই পাপের কথাগুলো যদি দুনিয়ার মানুষ যদি জেনে যায়, তাহলে আমার ইসলামের কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, আর চিন্তা করে, না না না, আর নবীর কদমে আমি যাব না, নবীজির কদমের মধ্যে আমি যাব না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারে, আমার পাপের কথা যদি জানতে পারে গো, আরে আমার নবীজি যদি পাপের কথা জানতে পারে, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি কেমনে মুখ দেখাবো রে মুসলমান? আমি কেমনে আমার নবীর সামনে যে কথা বলবো, কেমনে মানুষের সামনে আমি কথা বলবো? যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায়, নামাজ আদায় করেন, সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, অথচ আপনার একজন যুবক সাহাবী আজ কিছুদিন হয়ে গেল আপনার পিছে এসে নামাজ আদায় করে না। নবী গো, তাকে তো আমরা দেখতে পাই না। নবী গো, একটু খবর লন, যুবক সাহাবীর খবরটা লন। আমার যুবক বাবারা যারা একটু খেয়াল করেন, সামান্য একটু আলোচনা করবার, আর 10-12 মিনিট কথা বলবো, 2-4 মিনিট হবে না ভাই। বলতে কথা বোঝেন, এটা কি কথা বললে হইব? বিলাল বললে হইব? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার অমুক সাহাবী নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, মারাবা বলেন না, সাহাবীর নাম কি? হযরত সালাবা। খুব খেয়াল, যেহেতু যুব সমাজ এখানে যা 2-4টে বসে আছেন, খেয়াল করবেন। নবীজি বললেন, তোমরা কি আমার সালাবার খবর জানো? সাহাবীরা বলে, হুজুর, সালাবার তো আজ অনেক দিন হয়ে গেল দেখা হয় না। আজ কটা দিন হয়ে গেল
তার কোনো খবর পাই না। নবীজি বললেন, তোমরা খবর নেও, কোথায় গেছে না জানি, মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলছে, না জানি মদিনার মানুষেরা সালাবাকে বিদায় করে দিছে, আমার সালাবার খবর নেও, আমার সালাবার খবর নাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন, সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি খবর নাও, কারণ চারিদিকে ইসলামের শত্রু, চারিদিকে ইসলামের শত্রু মুসলমানদের পাইলেই হত্যা করে, মুসলমানদের গুম করে দেয়, মুসলমানদের খুন করে দেয়, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সুতরাং তোমরা খবর নাও, খবর নাও, আমার সালাবার কি অবস্থা একটু খবর নাও। সাহাবীরা খবর নিলেন, বাড়িতে আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাবার বাবার জিগায়, সাজাজান আপনার ছেলে কোথায়? বলে আমি জানি না, আমি জানি না, বলতে পারি না। বলে আপনি বলতে পারেন না, কোথায় কোনো জায়গায় গেছেনি আপনি জানেননি? কয় না। আল্লাহ নবীর কাছে খবর গেল, নবীজি বলেন, সালাবার খবর পাইছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই সালাবার সন্ধান আমরা পাই নাই গো নবী। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আয় তোরা আয়, তাড়াতাড়ি আয়। নবীজি টিম করে দিলেন, দুইটা টিম করে দিলেন। একটা টিমের মধ্যে মুসলমান, শুনে নাও, একটা টিমের মধ্যে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর রে, যাও, তুমি যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে যাও। হযরত ওমরকে ডাকতে বলেন, ওমর রে, তুমি যাও, তুমি যাও, উসমান গনিকে সঙ্গে করে নিয়ে যাও। উত্তর দিকে রওনা হও, দক্ষিণ দিকে রওনা হও, পূর্ব দিকে রওনা হও, পশ্চিম দিকে রওনা হও, কারণ আমার সাহাবীরে খুঁজে বাইর করো, না জানি কাফেরেরা হত্যা করে ফেলেছে, না জানি কাফেরেরা এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিছে। সুতরাং আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলেন, ও সাহাবীরা, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আমার বাবারা অঞ্চলে অঞ্চলে খবর নিলেন, কোথাও পায় না। নবীজি বললেন, মরুপ্রান্তরে চলে যাও, দেখো খবর পাওয়া যায় কিনা। মরুপ্রান্তরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে যাইয়া রাখালিদের ডাক দেওয়া, রাখালেরা রে, তোমরা কি সালাবা নামে কোন নবীর সাহাবীরে দেখছনি? আল্লাহ নবীর সাহাবীরে দেখছনি? লোকজনেরা বলে, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। বলে, আমরা হলাম নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমার নাম হযরত আলী, আমরা এসেছি সালাবারে খোঁজার জন্য। তোমরা কেউ কি বলতে পারো রে, সালাবার সন্ধান পাও, বলতে পারো কিনা? রাখালেরা বলে, ভাই, আমরা তো সালাবারে চিনি না, নবীর সাহাবীদের চিনি না। তবে একটা যুবক, লম্বা চওড়া একজন যুবক, আজ কটা দিন হয়ে গেল এই মহল্লার মধ্যে প্রবেশ করেছে। সকাল হলে নেমে আসে, পাহাড়ে চলে যায়, ওই পাহাড়ে চড়ার উপরে বসে বসে কান্দে। কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের গোস্তগুলো খুশে খুশে জমিনের মধ্যে পড়ছে। এই মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওইটা আর একটা গাছের ওই পাহাড়ের মধ্যে চলে যায়। এই মানুষটা আমাদের নিয়ে যাও, কে রে আমরা চিনি না। তবে এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের পশু পাখিগুলো সব খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না। আজকে যখন উঠতেছিল রে, এই মানুষটা হাঁটতে পারে না, দুলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়। আমরা দেখলাম এই লোকটা হাঁটতে পারে না, লাঠি বর্দে হাঁটে। তখন আমরা কি করলাম, আমাদের বকরিগুলো দোহান করিয়া কিছু দুধ নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে দিলাম।
লোকটাকে খাবারের জন্য। এই লোকটা এই পাতিলটা ধরে চোখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদতেছিল, চোখের পানিগুলো পড়ে পড়ে চোখের পানিগুলো পড়ে পড়ে দুধার পানি একাকার হয়ে গেছিল। হে সাতক্ষীরার যুবকেরা, কয়দিন কেঁদেছ? দুনিয়া থেকে বিদায় নিয়ে লাগবে। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, রাখালেরা রে, কোথায় আমাদের সালাবা? এটাই সালাবা। বলে, ভাইরে আমরা তো সালাবার চিনি না। ওই কান্দন গত সাহাবী দেখেছি কাঁদতে কাঁদতে শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে, চোখের পানি গুলো ফেলায় ফেলায় রব্বির কারিমের দরবারে হাত উঠায় উঠায় কান্দে। এই লোকটা হাঁটার বল নাই, গায়ে বল নাই, এই লোকটা কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া শুকাইয়া। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে, চলো যাই। দৌড়ে গেলেন, দৌড়ে যায় দেখে পাহাড়ের একটা কন্যারে বইয়া সালাবা কান্দের ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই দুনিয়াতে যত শাস্তি দিবা দাও, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট দিবা দাও, আল্লাহ ওই কবরে আমার কষ্ট দিও না। আল্লাহ আমার নবীর কানে আমার পাপের কথা পৌঁছায়া দিও না। এই দুনিয়ার পাপের কথা যদি আমার দুনিয়ার মানুষ জানে, যদি আমার মহল্লার মানুষগুলো আমার পাপের কথা জানে, আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? আল্লাহ গো, আমার এই পাপের কথা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে। পিছন থেকে আল্লাহ নবীর সাহাবী হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সালাবারে কেন কাঁদছো? সালাবার ডাক শুনে, যখন ডাকটা শুনেছে সালাবা ওজার নেড়ে কান্দে বলে, ভাই আলী, ও ভাই আলী, তুমি আসছো? আবু বকর বলে, সালাবারে শুধু আলী আসে না, আমি আইছি। আমার নবীজি আমাদের পাঠায়া দিছে, তুমি এখানে কেন? তুমি এত কাঁদছো কেন? সালাবা বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আগে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবীরে আমার পাপের কথা জানায়া দিছে? এ সাতক্ষীরার বাবারা, নবীর সাহাবীরা পাপের ভয়ে কেমনে কেঁদেছে? আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই। রং ঢং করলে ভালো লাগে। ও যুবক, মরণের একবার মরে দেখ, ওই কবরে একটা রাত কেমনে থাকবা, একটা দিন কেমনে থাকবা, একটা ঘন্টা কেমনে তুমি কবরে ঘুমাইবা? ওই কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর জায়গা ভালো না রে। আমল দিয়া ওই কবরে বানাও সামিয়ানা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। যুবক বন্ধুরা, এই মন মন মাটি বুকের উপরে নিয়ে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা? আমার যুবক বাবারা, যে কথাগুলো বলি লক্ষ্য করো। নবীর সাহাবীরা বলে, সালাবারে কি জানবে আমার নবীরে? কে জানাইব? কাকে বলো? আমার নবী কি আমার বিষয়ে কোনো কথা বলেছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু জানাইছে? নবীর সাহাবীরা রে, আমি সালাবা পাপী, আমি সালাবা বড় অপরাধী, আমি সালাবা বড় গুনাহগার। আমার কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতে পারে, আমার পাপের কথা রে, আমার নবীর কলঙ্ক হবে। আমার পাপের কথা শুনলে ইসলামের কলঙ্ক হবে। যারা ইসলামকে ভালোবাসো বাবারা, শুনে নাও, নবীর সাহাবীরা কষ্ট পেয়ে কেঁদেছে, চিন্তা করে আমার কারণে ইসলামের কলঙ্ক হবে,
আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের চিন্তা যদি করতাম, কোনোদিন সন্ত্রাসী করতাম না, কোনোদিন মুসলমান সুদ ঘুষ খাইতাম না, কোনোদিন অন্যায় পথে পা বাড়াইতাম না, দুর্নীতি করতাম না। কারণ ইসলামটাকে যদি ভালোবাসো রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিবা, আল্লাহ আল্লাহ রাসূলের নামে জীবনটা কোরবানি করে দিবা। আসলে তোমরা মুখে মুখে অন্তরে ভালোবাসো নাই, মুখে মুখে মুসলমান বলে দাবি করো, মুখে মুখে ইসলাম বলে দাবি করো, আসলে অন্তর থেকে ইসলামটাকে ভালোবাসতে পারো নাই। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ মানুষকে ডাক দেন না, আল্লাহ ডাক দিয়েছে ইমানদার বিশ্বাসীদের। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোন মুসলমানদের ডাক দেন নাই। যদি বলতি আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ মানুষদের ডাক দেন নাই। আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, তোরা পুরোপুরি ভাবে কি করো, প্রবেশ করি ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক হলো মুসলমান 80 থেকে 82টা। যদি কোনো তাফসীর কারক আসে, তাকে বলবেন ভাই অন্য ওয়াজের দরকার নাই, এই একটা আয়াতের তাফসীর করেন, সমাজ বাঁচানোর জন্য এত ওয়াজ করা লাগবে না, এত কোরআন তেলাওয়াত করা লাগবে না, কোরআনের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত শুধু তেলাওয়াত করবে। বলবেন ভাই এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি। এই ইসলামের কথা যদি মুসলমান এই 80টা যদি বিশ্লেষণ করে, কোন মুফতি সাহেব, কোন তাফসীর কারক যদি এই একটা আয়াতের তাফসীর যদি করে, এই সমাজের মধ্যে আর ওয়াজ লাগবে না। এখানে এক ঠোকা ওখানে এক ঠোকা দিয়ে লাভ নাই, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে বলবেন, দেখবেন রাত কেটে যাবে, আলোচনার মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসবে। ইসলাম যে আত্মশুদ্ধির জন্য আসছে, ইসলাম যে মানবতার জন্য আসছে, ইসলাম যে মানব কল্যাণের জন্য আসছে, ইসলাম যে মানব সেবার জন্য আসছে, ইসলাম যে রাষ্ট্র সেবার জন্য আসছে, ইসলাম যে জনকল্যাণের জন্য আসছে, ইসলাম কিসের জন্য আসছে, সব বিশ্লেষণ এই একটা আয়াতের মধ্যে আছে। কিন্তু আমরা তাফসীর কারকরা এখান থেকে একটা আয়াত ওখান থেকে একটা আয়াত বলে শুধু আলোচনা ইচ্ছা মতো আলোচনা করি, আপনাদেরকে একটু ভালোবাসা দিয়ে প্রেম দিয়া চলে যায়। আসল আলোচনা মানুষ শুনতে চাই না, আসল আলোচনার মধ্যে আমরা ডুবতে চাই না, কারণ আমাদের মন গড়া মতো আলোচনা করি। আপনারাও তৃপ্তি পান, যত আনন্দ দিতে পারি আর যত রং ঢং করে কথা বলতে পারি, এগুলো আপনাদের মজা লাগে, এগুলো বন্ধ করতে হবে। ইসলামের বিধানটা আগে শিখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত ওয়াজের প্রয়োজন নাই। তাফসীর কারকের হাতে কোরআনটা ধরাই দিয়ে বল ভাই একটা আয়াত, বেশি দরকার নেই, এই একটা আয়াতের তাফসীর করেন, আর লাগবে না। আপনি একটা আয়াতের তাফসীর করেন, দেখবেন ইসলাম যে সর্বজননী, ইসলাম যে আত্মশুদ্ধির জন্য আসছে, ইসলাম যে নারীর সতীত্বর পাহারা দেওয়ার জন্য আসছে, ইসলাম একত্ববাদ, ইসলাম শান্তি, ইসলাম জনকল্যাণ, ইসলাম সমাজ কল্যাণ, সব রাষ্ট্র সব কিছু এর ভিতর বাইরে হয়ে যাবে। কারা করবে? ইমানদারেরা করবে, কোনো মানুষে করবে না। এই জন্যে ইসলামের ভিতরে ঢুকছে মানুষ। আল্লাহ তো বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা। ইসলামের ভিতরে ঢুকবে কারা? বিশ্বাসীরা, ইমানদারেরা। আর ইমানদার যদি একবার ইসলামের মধ্যে ঢুকতে পারে, দুর্নীতি দূর হয়ে যাবে। ইমানদার যদি ইসলামের মধ্যে একবার ঢুকতে পারে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। ইসলামের মধ্যে যদি ইমানদার ঢুকতে পারে, মুসলমান সুদ ঘুষ দূর হয়ে যাবে। ইসলামের মধ্যে যদি ইমানদার দূর হয়ে মুসলমান ঢুকতে পারে, এই সমাজের মধ্যে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে। এই জন্য মুখে মুখে বলি ইসলাম ইসলাম, গলা ফাটাইতেছি, আসল ইসলামটা ধারণ ক্ষমতা আমাদের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজি ফুল গাছে ধরেছে ফুল, আজি ফল গাছে ধরেছে ফল, আমরা মুমিন কেমনে পারি না কোরআন পড়িতে, বলো পারি না হাদিস পড়ি,
বলো আজি ফুল গাছে ধরেছে ফুল, আজি ফল গাছে ধরেছে ফল। আমরা মুমিন কেমনে পারি না কোরআন পড়িতে, বলো পারি না। বাবা যদি হয় নামাজি, মেয়ে যদি হয় মুসলমান, মা যদি হয় বুজুর্গি, ছেলে হবে আরো নামাজি। আজি বাবার তো নাই নামাজ, মার তো নাই পর্দা, মুখে মুখে বলি সব মুসলমানি। আজি ফুল গাছে ধরেছে ফুল, আজি ফুল গাছে ধরেছে ফুল, আজি ফল গাছে ধরেছে ফল। আমরা মুমিন কেমনে পারি না কোরআন পড়িতে, বলো আমরা মুমিন কেমনে পারি না কোরআন পড়িতে। এ যুবক দিলের কান্না লাগা শোনো গো, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে সালাবারে চল চল তাড়াতাড়ি চল। ডাক দে বলে ভাই আবু বকর রে, আমার জন্য কোন আয়াত নাজিল হইছেনি? আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছেনি? এরা নবীর পাগলেরা শোনো, নবীজির সাহাবীরা বলে না রে সালামা না, তোমার বিরোধিতা করে না, তোমার বিপক্ষে কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই। সালাবা উঠতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলো। আমার বাবারা আমার নবীজির কদমে আসা পর নবীর কদমের মধ্যে চুমা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে সালাবা রে, তুমি কোথায় গেছিলা, কেন গেছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের অজান্তে একটা ঘরের গোসল করা অবস্থায় একটা নারীকে আমি দেখে ফেলেছিলাম বেপরদায় নবী গো। আমি মনে করেছি কথাটা হয়তো আপনারে জিবরিল আমিন জানায়া দিবে। নবী গো আমি কেমনে আপনারে মুখ দেখাবো, কেমনে আপনারে আমি মুখ দেখাবো? ইসলামের কলঙ্ক হবে নবী গো। এই কারণে আমি নবী গো আপনার চোখের আড়াল হইয়া ওই জঙ্গলের ভিতরে চলে গেছিলাম নবী গো। আমার নবী কয় সালাবারে, তোমার বিষয়ে কোন আয়াত নাজিল হয় নাই। সালাবারে, তোমার বিষয়ে জিবরিল আমিন আমারে কিছু জানায় নাই। এরে আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে, তুমি আমি নবীর এত ভালোবাসো, এত ভালোবাসো রে, এত মায়া করো গো, এত মায়া করো। আল্লাহ নবীও কান্দে, সালাবাও কান্দে। হঠাৎ সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো কেন যেন কি যেন ঘোরাঘুরি করে। আমার নবী ডাক দে কয় সালাবা রে, ও আমার সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হইয়া গেছে। আল্লাহ নবী ডাকতে বলে সালাবা রে, তোমার নিকটে তোমার কাছে মালাকুল মউত চলে আসছে। নবীজি হাতে হাত রেখে কালেমা পড়ায়া দিলেন। আর কালেমা পড়ে পড়ে মুসলমান শুনে নাও, আমার সাথে সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি তওবা পড়ায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন এবং মুসলমান শাহাদাতের তামান্না অন্তরের ভিতরে পয়দা হয়ে গেল। এ মুসলমান শুনে নাও, এর মুসলমান শুনে নাও, সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পড়না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরে মুসলমান, এইটা পড়তে পড়তে শাহাদাতের পেয়ালা পান করলেন, কালেমা মৃত্যুবরণ করলেন। ও যুবক বন্ধুগণ, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, সাহাবীরা রে, আমার সালাম একটা ভুলের কারণে রে পাপের ভয়ে জীবনটা দিয়া দিল। আর কত মেয়ে মানুষ নিয়ে কত হোটেলে ঢুকলা গো, কত মেয়ে নিয়ে বাজারে আড্ডা মারলা, স্কুল কলেজে কত বেগানা নারী নিয়ে গল্প করলা, একদম চোখের পানি তোমার পড়ে নাই। এত সহজ কি জান্নাত রে বাবা, এত সহজ কি জান্নাত? ইসলামটা তো এত সহজ না, আবার কঠিন না রে মুসলমান। তুমি ইসলামের মধ্যে থাকবা, তোমার ইচ্ছা মতো মন গড়া মতো চলবা, অধিকার তোমারে কে দিছে রে বাবা? এবার দয়াল নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সালাবারে গোসল করো। আমার সালাবারে গোসল করানো হলো। এবার নবীজি গোসল করায় তা কাফন দাফন করাইবে, কাফনের কাপড় পরানো হলো। এবার নবীজি জানাজা, নিজেই জানাজা পড়াবে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজার ইমামতি আমি নিজেই করবো, আমি নবীজি। আমার নবীজি বললেন, তোমরা আমার সালাবার লাশ খানা খাটে উঠাও। এর সারবি আর ইকবালকে দেখলে বড্ড ভয় লাগে রে। ওই মসজিদ থেকে কখন যেন পালকি এসে যাবে রে, আল্লাহ আল্লাহ। ওরে সাদের বাড়ি, সাদের ঘর, সাদের স্ত্রী সব পর বানায় দিবে রে আমারে, আল্লাহ ও আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই সারবিয়ারি পালকিতে কখন যেন জীবনের শেষ গোসল করাবে, শেষ সোয়ান শোয়াইবে। ও রব্বুল আলামিন, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা লাশটা নিয়ে ওই ফাঁকা ময়দানে যাও, আমি নবী নিজেই সালাবার জানাজা পড়াবো। সবাই লাশখানা নিয়ে গেলেন। দাঁড়ায় আছে কাতারে কাতারে মানুষ দাঁড়ায় আছে। নবীজি আস্তে আস্তে করে পা ফেলায়। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, নবী গো, সব মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে, আপনি আসেন না কেন? আমার নবী বলে, ওমর রে, আমি আইব কেমনে? এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আসছে জমিনের মধ্যে, আমি নবীর পাটা রাখার জায়গা নাই। আরে সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এখনই তো জানাজা হবে। আমার নবী কয়, ওমর ওমর রে, ধীরে ধীরে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াও, আমি নবী আসছি। আমার নবীজির সামনে গেলেন, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আগায় গেলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, আজকে আকাশ থেকে এত পরিমাণ অসংখ্য ফেরেশতা আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আজকে তোমরা দেখছো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার উপরে এত খুশি হয়েছে। এই দুনিয়ার মধ্যে আমার যুবক সাহাবীর উপরে রব্বে কারীম এত রাজি, এত খুশি হওয়ার কারণে অসংখ্য ফেরেশতা পাঠায়া দিয়েছে। জানাজা শেষ করে নবীজি হাত উঠায় দোয়া করে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনি সালাবার জন্য দোয়া করেন, অথচ জান্নাতি ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে রাখছে স্বাগতম জানানোর জন্য। আহলান সাহলান নবী গো, ও মায়ের নবী, ওরা টানাটানি করবে সালাবারে নিয়ে। সব জান্নাতি ফেরেশতারা সবাই চাইবে তারে ঢুকানোর জন্য। নবী গো, সব করা দরজা খোলা, সালাবার মন যেটা চায় সেটা দিয়ে প্রবেশ করবে। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, একজন যুবক সাহাবী এই দুনিয়ার মধ্যে শুধু চোখের হেফাজত করতে যাইয়া রে জীবনটা কুরবানি করে দিয়ে গেল। ও সাতক্ষীরার বাবারা, সারা জীবন তাফসীর ওয়াজে বসলা, তাফসীরুল কোরআনে মাহফিলে বসলা, আজ পর্যন্ত চরিত্র কন্ট্রোল করলা না,
মুখে মুখে ওয়াজ করলা, শুনলা কান দিয়া, বাস্তবে তোমরা আমল করলা না। অনুরোধ করি যুবক রে, অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। কখন কে চলে যাবে বলতে পারি না। বাবার আগে সন্তান যেতে পারে, সন্তানের আগে বাবা যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আমি করজোরে দাবি করব, যতটুক সময় দুনিয়ার মধ্যে জিন্দা থাকেন বেশি বেশি তওবা করবেন, আল্লাহর দরবারে কাঁদবেন। রব্বে কারীম যদি ক্ষমা করে দেয় তবে কতই না মঙ্গল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটা নয় দুটো, আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আটটা জান্নাত প্রস্তুতি করা রয়েছে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং ঈমানদার মুমিনের জন্য জান্নাত। আমার বাবারা, হযরত সালাবার জন্য আমার নবীজি মিসকি হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা এত পরিমাণ লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসছে আমার সালাবার দোয়া করার জন্য। সুতরাং যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। সুতরাং আজকে একটা জান্নাতি যুবকের জন্য 70টা করে হুর অপেক্ষা করতেছে, একটা নয় দুইটা না, 70টা করে। আর একটা জান্নাতি মহিলার জন্য 70টা করে গেলেমান অপেক্ষা করতেছে। যারা দুনিয়ার মধ্যে যদি তাদের হাতের কেনি আঙ্গুল যদি বার করতো, এই দুনিয়ার আলো বাতাস হার মেনে যেত। আমরা দুনিয়ার সুন্দরীর পাশে দৌড়াইলাম, কিন্তু আমার আপনার জন্য জান্নাতের মধ্যে হুর গেলেমান অপেক্ষা করতে চায়। আয় তোদের জন্য আমরা আসি স্বাগতম জানানোর জন্য। এই জন্য দুনিয়া কয়দিন ভাই, 40-50 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, এই দুনিয়ার মুখে লাথি মেরে আমরা সব ফেলে দিয়ে আমরা আখিরাতমুখী হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর আলোচনা নয়, যেহেতু আরে বাবা 12টা পার হয়ে গেছে, আমি ওর আলোচনার মধ্যে যাব না। আপনারা ছিলেন, বসেছিলেন, মজা লাগছিল আলোচনা করতে, কিন্তু অনেকেই চিন্তা করছে কেন আপনারা কি চান আমার বোঝা হয়ে গেছে। কেন আপনারা যেটা চান এটা আমি দিতে পারি না, কারণ আমার দ্বারাই গিবাত করা, সমালোচনা করা, গান গাওয়া, এই যে নাচ গাই আপনার ঢং করা, এগুলো আমি পারি না। যতটুকু সময় থাকবো চোখের পানি ফেলানোর চেষ্টা করতে হবে, আমলের ওয়াজ করতে হবে, ঈমান আকীদার আলোচনা করতে হবে। আজকে আমাদের সমাজ জাতিকে বাঁচানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সুতরাং আপনারা অনেকেই আজকের এই মাহফিলে, আল্লাহ আজকের মাহফিলের অনেকেই আপনারা টাকা দিয়েছেন। আর যদি কেউ দিতে চান ভিতরে একটু যান, ভিতরে যদি কেউ দিতে চান মসজিদের জন্য, মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য। আমার আলম ভাই অত্যন্ত আশিক মানুষ, আমার মাদ্রাসায় 2 বার গেছে, ওনার সাথে আপনারা সহযোগিতা কাজ করবেন। আর এলাকার আমার ভাই গেছে, আমার মাহফিলে গেছে, আর এক ভাই, 3-4 ভাই গেছে আমার সাথে, কয়েকটা মাহফিলে গেছে। আমার অনেক ভালো লাগছে আপনাদেরকে যে এই এলাকার মানুষগুলো খোদা ভীরু, রাসূল ভীরু। সুতাফিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকার হলো মুনাফিক। ইসলামের জন্য সবচাইতে বড় শত্রু হলো মুনাফিক। 100 কাফের যে ক্ষতি না করবে, এই এত মানুষের ভিতরে একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মুনাফিক যদি ঢুকে যায়, ইসলামের 12টা আমাদের এখন ইন্দুরি লাগছে ঘরে। ঘরের ইঁদুরি যদি, ইঁদুর চেনেন? চেনেন ইঁদুর? চেনেন? ঘরের ইঁদুর যদি বেড়া কেটে দেয়, বাঁধন কেটে দেয়, বাঁধন দিয়ে শেষ করা যায় না। আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইতেছি, একদল পিছনে পিছনে টুকটুক করে রশি কেটে দিতেছি। এইটার সাইজ করতে হলে সময় লাগবে। যেন মুনাফিক বাছাই করতে হবে। এই সমস্ত মুনাফিক গুলো মুখে একটা বলে, অন্তরে আর একটা। এই মুনাফিকের জন্য ইসলামের 12টা বাজছে। জোরে বলেন ঠিক কিনা? এলো মুখ মুনাফিক, মুখে মধু, অন্তরে বিষ। জোরে বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আল্লাহ বলেন দাইতুনিল কাফিরিন। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আর এই জাহান্নামের সর্বনিম্ন স্তর হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা আছে, যে জায়গাটা হবে যাই মুনাফিকদের স্থান। সবচাইতে মুনাফিকদের স্থানটা হবে নিকৃষ্ট জায়গা। জাহান্নাম তো হবে, জাহান্নামী যারা যাবে যাবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিকদের জাহান্নাম, ভালো করে খেয়াল করেন, মুনাফিকদের স্থানটা হবে হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা, যেখানে মহিলাদের হায়ানি পাশের পানি, পচা কুরক্ত, এরপরে আপনার বৃষ্টি নামলে যেমন ময়লা আবর্জনা ধুয়ে একটা গর্তে চলে যায়, ঠিক জাহান্নামের ভিতরটা এরকম ময়লা আবর্জনা যা আছে সব পচা গুলা ওই নিম্ন স্তরে চলে যায়। ওখানে হবে জাহান্নামীদের ঠিকানা, মুনাফিকদের ঠিকানা। কাদের ঠিকানা?
আরো জোরে বলেন কাদের ঠিকানা? মুনাফিকদের ঠিকানা। ইডি আমার বাবারা, সামনে আমার ভাই কিছু কথা বলছে যে সামনে নির্বাচন, কত মুনাফিক মুখে মুখে এক শেখ ফরিদ বগলে এক ইট। আমরা মুখে মুখে বলতেছি আসি আসি রে ভাই আসি, দেখা যায় শেষ পর্যন্ত নাই। আমার বাবারা আমার, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আলোচনা, যে আলোচনাটার ভিতরে ঢুকছি, আমরা আলোচনার ভিতরে গেলে আমরা আরো মজা পাবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। উঠাউটি করেন কেন? ছেড়ে দিব? ছেড়ে দিব? উঠাউটি করলে মাহফিল ভালো লাগে না, মজা লাগে না। একটু বসেন আব্বা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। যুবক বন্ধুরা শোনো না, চারিদিকে জিনা ব্যভিচার, জিনার শাস্তির বিধান শোনো। আজকে যে মর্গে জিনা হয়, বাংলাদেশে হাজার হাজার জনগণ, বড় কষ্ট। বাংলাদেশের মধ্যে অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসছে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পড়ার জন্য মারা যায়। যুবক বন্ধুরা আমার, যদি মারা যায়, মারা গেলে এর কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন পরাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে। জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপর মারতে হবে রে মুসলমান। আমার বাবারা আমার, খুব খেয়াল করা লাগবে আমার বাজানরা আমার। শুধু অবিবাহিত থাকার কারণে, আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে, স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে পুঁততে হবে মাটির নিচে, পুঁতিয়া তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন উনাকে মাটি করে উঠাইতে হবে। উঠাইয়া এইবার দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো, বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের বোর হাত ধরে আরেকজন টানতো না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন সাতক্ষীরার ভাইরা, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফনের কাপড় পাবে না, তারা জানাজা পাবে না, তাদের দাফন দেওয়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না। কবর এক কথায় আজকে আমার দেশে অসংখ্য নেট খুললেই জিনা ব্যভিচার, অমুকের বউ অমুকের মেয়ে, অমুকের বিবি অমুকের ভাই, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও যুবক, এই আইন যদি মানতে হয়, অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম, এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে
শান্তিতে সবাই চলবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুতরাং কোরআন এত সুন্দর বিধান দিছে, কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে জীবন করতে পারো, জীবন যদি করতে পারো কোরআন মাফিক, হাদিস অনুযায়ী যদি কোরআন মাফিক যদি জীবন করতে পারো, তোমার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার বাবারা, আমার যে কথা বলতেছিলাম, শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। এইবার হলো রাসূলের কাছে দুই নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল। এই দুনিয়ার মধ্যে 3 নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে তার বিবিগণ। আল্লাহর নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, তাকে ভালোবাসো। তোমার বিবি বাড়ি হোক, তোমার বিবিরে তুমি ভালোবাসো। রাসূল তার বিবিগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আজকে আমাদের দেশে দেখা যায় নবীজির প্রেমিক বলে দাবি করি, আল্লাহর গোলাম বলে দাবি করি, খালি পরের দিক নজর যায়, পরের শালীর দিক নজর যায়, পরের ঘরের দিক নজর যায়। নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, নিজের ঘরের দিকে নজর রাখতে হবে, বাইরে নজর দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে আমার বাবারা, আমার 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যতই সুন্দরী নারী হোক আমরা ওদিকে তাকাবো না। আমার বাবারা, আমার ওদিকে আমাদের খেয়াল করবো না। এই জন্য আমার মারা, এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বললাম। ওই সতী নারী, আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারেন, জীবন ওই নারী জীবন দিয়া দিবে, তার সতীত্ব দিবে না। দেখবেন বাবারা আমার, কত নারী আছে স্বামীর আদর্শ থেকে হাজার হাজার দিন বঞ্চিত হয়ে আছে, তারপরও জীবনে মুখ খুলবে না, জীবনে কারোর কাছে দুঃখ প্রকাশ করবে না। কারণ স্বামীর মাথা যেন উঁচু থাকে, স্বামীর মর্যাদা যেন বেড়ে যায়, শ্বশুর বাড়ির মর্যাদা যেন বেড়ে যায়, এই চিন্তা দ্বারা প্রতিটা মানুষের ভিতরে এই নারীগুলোর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। তোমরা নবীর উম্মত বলে দাবি করবা, গান্ধার মধ্যে টান দিবা। নবীর উম্মত বলে দাবি করবা। তোমরা যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, সাতক্ষীরার বাবারা শোনো, যদি তোমরা নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আর নবীর উম্মত বলে যদি দাবি না করো, তোমার ইচ্ছা মতো চালাও, তোমার আমি বারণ করব না। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। এখন নবীর উম্মত বলে দাবি করো, আর দিন রাত 24 ঘন্টা মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকো। মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর উম্মত বলে কোনোদিন তোমরা স্বীকৃতি পাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকৃতি পাইতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? নবীর উম্মত বলে দাবি করবা, সিগারেট আর বিড়ি খাইবা, আর বয়া বয়া গাজায় টান দিবা, মদে টান দিবা। যদি বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খা, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কি না? গাঁজা আর ফেন্সিডিল খাইয়া থাকলি রে বেহুশ হইয়া, কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? আরে কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে নি? হাজার হাজার মন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এর রব্বুল আলামিন আপনার মুখের সম্মুখটা পবিত্র রাখছে। মুসলমান, পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি তোমারে বানাই নাই। জমিন যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। আমার বাজানরে, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে
তোমাকে বানাইছে রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ি লাগায়া দাও, কেমনে সিগারেট লাগায়া দাও, কেমনে মদ খাও, কেমনে মদ খাও, কেমনে মুসলমানিয়া বাটান দাও। এ আমার দরদি বন্ধুরা, নবীর উম্মত বলে যে দাবি করতে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করবার গানের মধ্যে কোনোদিন আমরা গাঁজা টান দিব না, মদে টান দিব না, ইয়াবা খাবো না, আজ থেকে মাদক সেবন করব না। তাহলে ওয়াজটা দিয়ে তাহলে লাভ আছে। আর যদি ওয়াজ করে নিজেরাই যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারলাম, আমার বাবারা, আমার নবীর গুণে গুণান্বিতই যদি না হতে পারলাম, ওয়াজ নসিহত দে হবে কি? কোনো লাভ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা গান গাইলাম, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? এই যে শীতের রাত্রে, অন্ধকার রাত্রে একবার জুনি ফুকা, পাছায় আগুন জ্বলে, ঠিক কিনা? এটার কি বলে? জুনা কি বলে? এটা পিছনে টিপ টিপ করে জ্বলে। এখন আমাদের দেশে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বেটা কবরে এক পা চলে গেছে, এরপরও বিড়ি টান দেয়, ও টান দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে কবরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেয়, আর মুসলমান জীবিত থাকতে মুখের মধ্যে আগুন দিতেছে। বড় কষ্ট। এই কষ্ট কোথায় রাখবো যুবক? এই কষ্ট কোথায় রাখবো? ফিরে আয়, মাদক থেকে ফিরে আয়, ফিরে আয়। যে ঘরে মাদক ঢুকছে সেই সংসার শেষ, স্বামী স্ত্রী মহব্বত শেষ, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, ভাই বোনের সাথে শত্রুতায়, বাবার সাথে শত্রুতায়, সংসারের ভিতরে অশান্তি, সংসারের ভিতরে গজব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আমার মনে হচ্ছে আপনারা অন্য কারোর উম্মত, কারণ নবীর উম্মত বলে বেজার হচ্ছেন। তার মানে ফিরাউনের উম্মত নাকি আল্লাহ জানে, বলা যায় না মুসলমান, না কারণের উম্মত। কারণ আমরা আখিরি নবীর উম্মতের কথা বলা পর যদি মনটা বেজারে থাকে বড় কষ্ট হয়। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আমি সেই নবীর গুণাগুণের আলোচনা করতেছি, তারপরও কেন আপনাদের মুখটা বেজার থাকবে? কারণ রাসূলুল্লাহর মহব্বত এই ধারণ করার জন্য বলতেছিলাম। নবী কয় ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটাও দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আজকে যেমন দান করছেন, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করছেন, আমার নবীজি কয় আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং এমন নবীর উম্মত হইলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী রাসূলগণ আফসোস করেছে, আমি আপনি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। সেই নবী কয় আমার উম্মতিরা গুনাহ করে, মাফ চায় আমি নবী সেই নবীর উম্মত হয়ে লাভ না লস করছি। যারা বলেন লাভ করছেন না লস করছেন? কি ওয়াজ শুনবেন আপনারা? আমি বুঝতেছি না কি ওয়াজ শুনতে চান, কি ওয়াজটা শুনতেছেন আপনারা? ওয়াজের মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না, সব বুবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য আমাদের কি ঈমান ও আকীদার মধ্যে থাকতে হবে। ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটার মূল্য বাড়বে যখন আপনার দেহের মধ্যে রূহটা থাকবে, তখন আপনার এই বডিটার দাম আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ নাই, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যত আমল করেন না কেন, এই আমলটার মূল্য বাড়বে যখন আপনার ভিতরে ঈমানটা মজবুত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا সায়রা দিব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, সায়রা দিব আর অল্প একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং আপনাদেরকে নিয়ে কি আলোচনা করবো বাবারা আমার? এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মুসলমান আর ফিরে আসার সম্ভাবনা। আমার বাবারা আমার, সেই দেশের যাত্রী আমরা, কথাগুলো একটু খেয়াল করবেন। নবীর একজন যুবক সাহাবীরা শুনলাম, কথাটা ভালো করে শোনেন। নবীর প্রতি প্রেম, ইসলামের প্রতি প্রেম কেমন ছিল, ভালোবাসা ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, এই ভালোবাসার কথাগুলো একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনবেন। আমার নবীর প্রেমিকেরা, আমার নবীর বাবারা, আমার নবীর আশিকেরা শুনে নাও। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন? আমার নবীর